मूसा আশআরী রাদিয়াল্লাহু আনহুর সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে আনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা কুল্লি মুসলিমিন সাদাকা قالوا يا نبي الله فمن لم يجد قال يعمل بيده فينفع نفسه ويتصدق বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা প্রত্যেক মুসলমানের সদকা করা আবশ্যক। প্রত্যেক মুসলমানের উপরে সদকা করা কি আবশ্যক? অবশ্যই সদকা করতে হবে। সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহি ফামান লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ ফামান লাম ইয়াজিদ, যে ব্যক্তি সদকা করার মতো কোনো কিছু না পায় সে কি করবে? আমাদের প্রশ্ন, যেটা না থাকলে দেব কোন জায়গা দিয়ে? না থাকলে দেব কোন জায়গা দিয়ে? মাহফিলে গত এক সপ্তাহ আগে ওই মানিকতলায় দিলাম 20 টাকা, তোমাদেরকে আজকে 50 টাকা, অমুক জায়গায় 10 টাকা, এত দেব কোন জায়গা দিয়ে? অথচ গত বছর এক কনসার্টে দিছিল 15,000 টাকা। আর এই পুরো সিজনে মাহফিলে সব দিয়া মিলে 200 টাকা হবে না, কিন্তু এত দেব কোন জায়গা দিয়ে? আছে না নাই? আছে আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে দেব কোন জায়গা দিয়ে? সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহি ফামান লাম ইয়াজিদ, যে ব্যক্তি সদকা করার কোনো কিছু না পায় সে কি করবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইয়ামালু বিয়াদিহি, সে যেন নিজের হাতে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামালু বিয়াদিহি, সে যেন নিজের হাতে কাজ করে। ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, এই কাজের মাধ্যমে সে নিজে উপকৃত হবে। ওয়াতাসাদ্দাকু, এবং সাদাকা করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম যেটা করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরাত করে যখন মদিনায় গেলেন, সাহাবীরা খালি হাতে মদিনায় গিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন মুহাজির সাহাবীকে এক একজন আনসারের দায়িত্ব অর্পণ করলেন। ভাই ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু এর দায়িত্ব দিলেন। সাদ ইবনে রবি তিনি একজন ধনী মানুষ ছিলেন মদিনার। সাদ ইবনে রবি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে ভাই আসো, উকাসিমুকা মালি নিসফাইন, আমার যত সম্পদ আছে সব সম্পদকে আমি 2 ভাগ করে 1 ভাগ তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। এত বড় ধনী একজন সাহাবী, একজন মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তাকে বলছেন যে আমার সমুদয় সম্পদ সব 2 ভাগ করে 1 ভাগ তোমাকে দিয়ে দেব। ওয়া উযাওয়িজুকা, তোমাকে বিয়ে দিয়ে দেব। আমার 2 জন স্ত্রী আছে, এই স্ত্রীর একজনকে যাকে তোমার পছন্দ হয় তাকে তালাক দিয়ে এরপরে তোমার সাথে তাকে আমি বিয়ে দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় অফার! আব্দুর রহমান ইবনে আউফ এই অফার পেয়ে তিনি কি জবাব দিলেন? আমরা তো অফার পাওয়া মাত্রই লুফে নেই, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ এই এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি এই সুযোগ গ্রহণ করলেন না। তিনি বললেন যে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তাআলা তোমার সম্পদ এবং তোমার পরিবারে বরকত দেন। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমাকে দিতে চেয়েছো এটাই আমার জীবনের সব কিছু, মানে সব থেকে বড় পাওয়া আমার পাওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার। দুল্লুনি ইলা সুক, তুমি আমাকে বাজার দেখায়া দাও, তুমি আমাকে বাজার চিনায়া দাও। এই মদিনার কোন জায়গায় বড় বড় বাজার বসে সেই বাজারের সন্ধান তুমি আমাকে দাও। আল্লাহু আকবার। আমার তো মেধা আছে, হাত আছে, আমার শরীরে শক্তি আছে, আমি কেন মানুষেরটা নেব? তুমি আমাকে বাজার দেখায়া দাও। তাকে বাজার চিনিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়ে তিনি মাল ক্রয় করলেন। বাজারের প্রথম দিকে খামারিরা যারা ওই প্রথম মালগুলো নিয়ে আসে ওই মালগুলো তিনি কিনলেন। অন্যান্য ব্যাপারীদের থেকে একটু বেশি মূল্যে কিনলেন। দেখতে দেখতে
তার বিশাল মালের স্তূপ হয়ে গেল। আল্লাহু আকবার। মাল যখন কিনা শেষ হলো, এরপরে সেল দেওয়া শুরু করলেন। অন্যান্য দোকানদারেরা, ব্যাপারীরা যেই মূল্যে সেল দেয় তার থেকে একটু কমে। দেখতে দেখতে মাল সব সেল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাজারে গিয়ে তিনি ফিরে আসলেন এমন অবস্থায়, হাত্তা ইস্তাফলা আকিতাম ওয়া সামনান, তিনি এই ঘি এবং পনির এগুলো ওই বাজারে গিয়ে ব্যবসা করে তিনি যে লাভ হলো তার, এই লাভের অংশ তিনি মাথায় করে নিয়ে বাড়িতে ফিরলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসা শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ। আব্দুর রহমান ইবনে আউফ, কি খবর? তোমার গায়ে থেকে কেন সুগন্ধি আসছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলে, বিবাহ করেছি। বলে, তুমি তাকে মোহর দিয়েছো? বলে, দিয়েছি। কতটুকু? নাওয়াতিম মিন যাহাব, এই স্বর্ণের এক নাওয়াত তাকে আমি দিয়েছি। নবীজি বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে হলেও তুমি অলিমা করায় দাও। সুবহানাল্লাহ বলেন। আর তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার সম্পদে, তোমার হায়াতে বরকত দেয়। আল্লাহু আকবার। এই দোয়া করার পরে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ এমনভাবে বাড়তে শুরু করলো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যদি কোথাও পাথর উঁচু করতাম, মনে হয় যেন সেখান থেকে আমার জন্য স্বর্ণ ফুলে যেত। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। তার খরচ সম্পর্কে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে খরচের জন্য আহ্বান করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ তিনি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিনার দিয়ে এক খণ্ড ভূমি ক্রয় করে সেটাকে গরিব মুসলমানদের মধ্যে বন্টন করেছিলেন এবং উম্মাহাতুল মুমিনিনদেরকে মালিক বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বেশি দান করতেন, সবার কাছে তিনি দানবীর হিসেবে পরিচিত ছিলেন। কিতাবের মধ্যে এসেছে, একবার শাম সিরিয়া থেকে বিশাল ব্যবসায়ী কাফেলা, যেই কাফেলায় প্রায় 700-এর মতো উট ছিল, মাল ভর্তি, মানুষের প্রয়োজনীয় সব ধরনের আসবাব সামগ্রী, মাল সামানা যেই উটগুলোর মধ্যে ছিল, এই উটগুলো যখন মদিনায় প্রবেশ করছিল তখন মদিনার মাটি কাঁপছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, এমন শব্দ কিসের? তখন তাকে বলা হলো, আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা মদিনায় প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন দোয়া করলেন যে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদে আল্লাহ ইহকালে বরকত দেন এবং পরকালে তাকে উত্তম জাযা দান করেন। সুবহানাল্লাহ। এই শব্দ, এই দোয়া যখন আব্দুর রহমান ইবনে আউফের কানে গেল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে উপস্থিত হলেন আর বলেন, আম্মাজান, আপনাকে সাক্ষ্য রেখে, আপনাকে সাক্ষী রেখে আমি আজকে এই 700 উট মাল বোঝাই ভর্তি সহ সবই আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকে বলে খরচ? অথচ আমরা আমাদের জীবনে খরচ করতে চাই না। আমরা বলি, পাবো কোথায় খরচ করব? আল্লাহ বলছেন, খরচ করো, তোমরা খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, 1 নম্বর গুণ হচ্ছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আপনি যখন অসচ্ছল তখন যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি ব্যয় করেন, এটাই আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হবে। সম্মানিত হাজিরিন, নাম্বার 2 হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। ওয়াল কাযিমিনাল গায়জ, ওই সকল মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যারা রাগকে দমন করতে পারে, রাগকে সংবরণ করতে পারে। প্রত্যেক মানুষের মধ্যে রাগ আছে না নাই? আছে না নাই? আছে, কম আর বেশি রাগ আছে। রাগ থাকাটা
এটা কোনো দোষের নয়, রাগ থাকাটা দোষের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে মূল যে তিনটা শক্তি দিয়েছেন, একটা হচ্ছে কুওয়াতে গাযাবিয়া, ক্রোধ শক্তি, আর একটা কুওয়াতে আকলিয়া, মানবিক শক্তি, আর একটা যে কুওয়াতে আপনার শাহওয়িয়া, প্রবৃত্তি শক্তি। এই তিন শক্তির সমন্বয়ে মানুষ আর অন্যান্য জীব জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মাত্র দুইটা, প্রবৃত্তি শক্তি এবং ক্রোধ শক্তি। মানবিক শক্তি আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেননি। তো মানুষের কাজ হচ্ছে যে এই মানবিক শক্তি দিয়ে এই ক্রোধ শক্তি এবং প্রবৃত্তি শক্তিকে কন্ট্রোল করা। রাগ থাকাটা দোষের নয়, তবে এই রাগকে যদি কন্ট্রোল করা যায়, সংবরণ করা যায়, আহা, এটাই হচ্ছে সৌভাগ্যের। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু দাআহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইকি হাত্তা ইউখাইরাহু ফি আইয়ি হুরিন শা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও কাজামা, রাগকে সে সংবরণ করলো, দমন করলো। আপনি ইচ্ছা করলে রাগ প্রয়োগ করতে পারেন। এত রাগ হয়েছে ছেলের উপরে, বউর উপরে, মেয়ের উপরে, প্রতিবেশীর উপরে, কর্মচারীদের উপরে, এত রাগ হয়েছে যে ইচ্ছা করলে তখন আপনি তাকে চড় মারতে পারেন, ও কিছু করতে পারবে না। এই রাগ প্রয়োগ করার শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ রাগকে দমন করে, সংবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে ডেকে এভাবে হাজির করবেন। সুবহানাল্লাহ বলেন, আলা রুউসিল খালায়েক, তাকে এভাবে ডেকে হাজির করে হাত্তা ইউখাইরাহু ফি আইয়ি হুরিন শা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে হুর রেখেছেন তাকে ইচ্ছা অধিকার দেওয়া হবে, এখান থেকে যাকে যতগুলো মনে চায় তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে রাগ দমন করার পুরস্কার। আমরা তো যখন রাগ হয়ে যায়, রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে, রাগের কারণে শারীরিক অনেক ক্ষতি হয়। রাগের কারণে ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়ে যায়। রাগের কারণে শারীরিক অনেক ক্ষতি হয়। আর রাগের কারণে মানুষ এই মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে, অনেক সময় ভাঙচুর করে, স্ত্রীর সাথে রাগারাগি করে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 তালাক পর্যন্ত দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? যে রাগকে কন্ট্রোল করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগকে কন্ট্রোল করতে বলেছেন। সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভালো কাজের উপদেশ দেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাগদাব, তুমি রাগ করবে না। আবার বলছেন আরো কিছু বলেন, লা তাগদাব। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু বলেন, লা তাগদাব, তুমি রাগ করবে না, রাগকে দমন করবে, এটাই হচ্ছে তোমার জন্য বড় উপদেশ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করতে পারবে, রাগকে দমন করতে পারবে। বলবেন হুজুর, রাগকে দমন করব কিভাবে? এর কি কোনো সিস্টেম আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, তিরমিজি শরীফের 3452 নম্বর হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال استب رجلان عند النبي صلى الله عليه وسلم حتى عرف الغضب في وجه احدهما। সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার দুজন ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিতর্কে লিপ্ত হলো, ঝগড়াঝাগড়ি শুরু করছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, হাত্তা উরিফাল গযাবু ফি ওয়াজহি আহাদিহিমা, এমন কি একজনের চেহারায় রাগের যে আলামতগুলো, চিহ্নগুলো ভেসে উঠল। প্রচণ্ড রাগ হয়ে গেছে। বিতর্ক করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, প্রচণ্ড রাগ হয়ে গেছে। রাগ হলে মানুষের চোখ লাল হয়ে যায়, ফর্সা মানুষ হলে চেহারাও লাল হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাগের যে চিহ্ন, এটা চেহারায় প্রকাশ পেয়ে গেছে। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে বললেন, আল্লাহ নবী বললেন, ইন্নী লাআলামু কালিমাতান, আল্লাহ নবী বলছেন অবশ্যই আমি এমন একটা কালিমা জানি, লাউ ক্বালাহা লা যাহাবা গদাবুহু, যদি এই কালিমাটা, এই বাক্যটা কেউ বলে, কেউ পড়ে, অবশ্যই অবশ্যই তার রাগ দূর হয়ে যাবে। রাগ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এমন একটা কালিমা, এমন একটা বাক্য আমি জানি, যেই বাক্য বললে রাগ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সে বাক্যটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নবী বলেছেন, রাগ যখন, প্রচন্ড রাগ যখন হয়ে গেল, তখন যদি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেউ বলে, তার রাগ সাথে সাথে কন্ট্রোলে চলে আসবে। আমাদের আশপাশে যখন কাউকে আমরা রেগে যেতে দেখব, তখন জোরে জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সন্তান রেগে গেছে তো আপনি জোরে জোরে পড়া শুরু করেন। স্ত্রী রেগে গেছে জোরে জোরে পড়া শুরু করেন। স্বামী রেগে গেছে, স্ত্রী আপনি জোরে জোরে পড়া শুরু করেন, আউযু বিল্লাহ পড়া শুরু করেন। এটা হচ্ছে 1 নম্বর আমল। নাম্বার 2 নম্বর আমল, যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 4782 নম্বর হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইদা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন, তোমাদের কেউ যখন রেগে যায়, তোমাদের কেউ যখন রেগে যায়, ওয়া হুয়া কাঈমুন, এমত অবস্থায় সে দাঁড়িয়ে আছে। কেউ যখন দাঁড়িয়ে অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কেউ যখন রেগে যায়, তখন সে কি করবে? ফালিয়াজলিস, তখন সে যেন বসে যায়। দাঁড়ানো অবস্থায় যদি কেউ রেগে যায়, তখন এই রাগকে দমন করার আমল হচ্ছে সে যেন কি করে? বসে যায়। আল্লাহু আকবার। কারণ মানুষ যখন রেগে যায় তখন দেখবেন উপরের দিকে ছুটতে থাকে, কয়েকজন ধরেও তাকে বসায় রাখা যায় না, জোর করে ওকে বসায় দিতে হবে। আল্লাহর নবী বলছেন, যদি কেউ দাঁড়ানো অবস্থায় রেগে যায়, ফালিয়াজলিস, সে যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গযাবু, যদি রাগ দূর হয়ে যায়, বসার পরে যদি রাগ দূর হয়ে যায় তো ভালো কথা। আর যদি বসার পরেও রাগ দূর না হয়, ওয়া ইল্লা ফালিয়াস্তাজি, আল্লাহ নবী বলেন বসার পরেও যদি রাগ দূর না হয়, সে যেন শুয়ে যায়। যারা রেগে যায়, এই রাগী মানুষকে আপনি শোয়াতে পারবেন? খুব কঠিন। ও শুধু উঠতে থাকে, এই দেখায় ছাড়বো, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলছেন ফালিয়াস্তাজি, সে যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, কন্ট্রোলে না আসে, তাহলে এই রাগকে কন্ট্রোল করার জন্য সে যেন শুয়ে যায়। তাহলে রাগ যখন প্রচন্ড রাগ হয়ে যাবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, বসে যান। বসা অবস্থায় থাকলে শুয়ে যান। হাদিসের মধ্যে আরো অনেকগুলো আমল আছে। ওযু করেন, ওযু করলেও দেখবেন যে আপনার রাগ এটা নিয়ন্ত্রণে চলে আসছে। এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর ছিলেন এবং তার যে রাগ এটা প্রসিদ্ধ, ঠিক কিনা? তিনি যে একজন রাগী নবী ছিলেন এটা সবাই জানে, জানে কিনা? হযরত আজরাইলকে চড় দেওয়ার ঘটনা শুনেছেন না আপনারা? সুতরাং ওদিকে আমি যাচ্ছি না। এত রাগী নবী হযরত মূসা আলাইহিস সালাম। মাজায়ের হক জাদিদ আমাদের দরসে নিজামিতে মিশকাতুল মাসাবি পড়ায়, তো এর যে ব্যাখ্যা গ্রন্থ মাজাহের হক জাদিদে এসছে যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে একবার জিজ্ঞাসা করা হলো, এ মূসা, তোমাকে আমি তোমার কোন আমলের কারণে নবুয়তি দান করেছি, তুমি কি জানো? বলে যে আল্লাহ, তা তো জানি না। কোন আমলের কারণে? আমার মধ্যে এমন কোন গুণ আছে যেই গুণের কারণে আল্লাহ তুমি আমাকে নবুয়তি দান করেছো? আল্লাহ জানতে চায়। আল্লাহ বললেন, মূসা, তোমার কি মনে পড়ে ওই যে মাদায়েনে
তুমি বকরি চড়াইতে, মেষ দুম্বা ভেড়া চড়াইতে, তোমার ওই বকরির ভিতর থেকে একবার একটা বকরি পাল থেকে ছুটে গেল, আলাদা হয়ে গেল। বকরিগুলো ছাগলগুলো সারাদিন চড়ানোর পরে সন্ধ্যাবেলায় যখন মালিক বাড়ির দিকে বাসার দিকে নিয়ে যায়, তখন শত শত বকরির ভিতর থেকে একটা বকরি যদি এদিক ওদিক ছুটে যায় আর তাকে ধরতে যদি অক্লান্ত পরিশ্রম করা লাগে, তাহলে মালিকের মিজাজ খারাপ হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? আর ছাগল তো ছাগল, দক্ষিণ দিক টানলে উত্তর দিকে যায়, ঠিক কিনা বলেন? ওর স্বভাবই তো এটা। হযরতে মূসা আলাইহিস সালামের ওই বকরি পাল থেকে একটি বকরি ছুটে গেল, অনেক কষ্ট করতে হয়েছে তাকে ধরতে। মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে পুরো হাঁপায়ে গেছেন, সমস্ত শরীর ঘর্মক্ত ঘেমে গেছে, প্রচণ্ড রাগ হয়ে গেছে। আমরা হলে কি করতাম? আমাদের দেশের অনেক মালিককে দেখা যায় ছাগল গরু অবলায় জন্তুগুলো সামান্য ত্রুটি বিচ্যুতি অপরাধ করার কারণে এমন পিটান পিটায়, এমন মার মারে, ওই গরু ছাগলগুলো অবলা ওই জীবগুলো চিৎকার করতে থাকে, চেঁচাতে থাকে, গ্যাঙ্গাতে থাকে, ঠিক কিনা বলেন? গত এক কোরবানির ঈদের আগে একেবারে আমার পরিচিত লোকের ঘটনা। 2-3 বছর বসে একটা গরু বড় করেছে, কোরবানিতে বিক্রি করবে। এই বাজারে উঠানোর জন্য গরুকে গোসল করাতে নিয়ে গেছে খালে। গোসল করাচ্ছে যখন, ঠিক এই সময় গরু তো গরু, হয়তো ওর কোনো সমস্যা হয়েছে, মাথাটা ঝাঁকা দিয়েছে, দেওয়ার কারণে তার মুখের যে কোনো এক জায়গায় লেগে গেছে। প্রচণ্ড ব্যথা পেয়েছে মালিক। ব্যথা পাওয়ার কারণে এত রাগ তার হয়ে গেছে। ওই মালিক ওই গরুটিকে মাথাটি পানির মধ্যে চেপে ধরে রেখেছে কয়েক মিনিট। অবলা ওই গরুটি কোনোভাবেই সে মাথার উপরে উঠাতে পারেনি। কিছুক্ষণ চেপে ধরার পরে মালিকের রাগ যখন মোটামুটি কন্ট্রোলে এসেছে, এবার গরুকে ছেড়ে দিয়েছে। রাগ মিটে যাওয়ার পরে গরুর মাথা যখন ছেড়ে দিয়েছে, এর আগে তো গরু মাথা উঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, এখন আর গরু নিজের মাথা উঠানোর জন্য কোনো চেষ্টা করে না। নিস্তেজ হয়ে গরু ওই পানির মধ্যে নিস্তেজ হয়ে পড়ে আছে। হাজার চেষ্টা করে গরুকে আর বাঁচানো গেল না। এরপরে তার কান্না দেখে কে? 2-3 বছর কত কষ্ট করে এত বড় একটা গরু, তার স্বপ্ন ছিল এই কুরবানিতে একটা বড় অ্যামাউন্ট, বড় একটা অর্থ আমি এই গরুর মাধ্যমে অর্জন করব, কিন্তু সব বিফলে গেল ওই রাগের কারণে, ঠিক কিনা বলেন? রাগ এটা মানুষকে ধ্বংস করে দেয়, তছনছ করে দেয়, একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দেয় রাগ। হযরতে মূসা আলাইহিস সালাম এই দৌড়াদৌড়ি করে যখন এই বকরিকে ধরেছেন, ধরার পরে মূসা আলাইহিস সালাম আমাদের মতো রাগ করে ইচ্ছা মতো ওকে পিটাননি, ইচ্ছা মতো পিটাননি। তিনি ধরে শুধু বলেছেন, অসহায় বেচারি, দৌড়াদৌড়ি করে নিজেও কষ্ট পেলি, আমাকেও কষ্ট দিলি। আহা, এই যে রাগকে কন্ট্রোল করেছেন, রাগকে ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন, ও মূসা, তুমি আমার সাধারণ ছোট্ট একটি প্রাণীর উপরে রহম করেছ, দয়া করেছ। মূসা, তোমার প্রচন্ড রাগ হওয়া সত্ত্বেও তাকে তুমি প্রহার করো নাই, কষ্ট দেও নাই। ও মূসা, আমার সৃষ্টি সাধারণ একটি প্রাণীর উপরে তুমি যেমন দয়া করেছ, মায়া করে তাকে মাফ করে দিয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার উপর অনুগ্রহ করে তোমাকে আমি নবুয়তি দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা।
এই পৃথিবীতে আল্লাহর যত জীব আছে, সৃষ্টি আছে, তাদের উপরে যদি তুমি দয়া করো, মায়া করো, যদি তুমি তাদেরকে মাফ করতে পারো, যদি তাদের উপরে তোমার রাগকে প্রয়োগ না করে রাগকে যদি কন্ট্রোলে রাখতে পারো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সকল মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে, তাদের যে 5টা গুণ আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তার দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে দমন করা। রাগকে কি করা? দমন করা। এই রাগকে যদি কখনো প্রচন্ড রাগ হয়ে যায়, তাহলে কি পড়তে হবে? সবাই বলেন কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরও রাগ কন্ট্রোলে আসতেছে না, তাহলে দাঁড়ায় থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বে। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি যাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, তৃতীয় নম্বর গুণ হলো যারা মানুষকে ক্ষমা করে। মানুষকে কি করে? ক্ষমা করে। ভুল ত্রুটি, অন্যায় অপরাধ হতেই পারে। একই সমাজে বসবাস করতে হলে বিভিন্ন ধরনের মানুষ থাকে, ভুল ত্রুটি হতেই পারে। উত্তম মানুষ হলো সেই যাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা মানুষকে ক্ষমা করে। যারা মানুষকে কি করে? জোরে বলেন। ক্ষমা করা। অন্যায় অপরাধ করেছে, ক্ষমা করা। কেবলমাত্র 2টা ক্ষেত্রে। এই যে অত্যাচারী, তার অত্যাচার করার পরেও যদি সে অনুতপ্ত না হয়, অত্যাচারী অত্যাচার করার পরেও যদি কি না হয়? অনুতপ্ত না হয়। আর নাম্বার 2 হচ্ছে যদি তার অত্যাচার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই 2টা ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করা হলো উত্তম। প্রতিশোধ গ্রহণ করা কি? সবাই বলেন কি? অত্যাচারীর অত্যাচার যদি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, অথবা অত্যাচার করার পরেও যদি সে অনুতপ্ত না হয়, এই 2 ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করা উত্তম। আর বাকি অন্যান্য ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করা জায়েজ, তবে না করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি প্রতিশোধ গ্রহণ করতে হয় তাহলে ততটুকু করবে যতটুকু তোমার সাথে করা হয়েছে। আর যদি সবর করতে পারো, এটাই তোমার জন্য বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুম কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি যদি খারাপের প্রতিদান ভালোর মাধ্যমে দিতে পারো, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি যদি মন্দের প্রতিদান, মন্দের বদলা যদি ভালোর মাধ্যমে দিতে পারো, তাহলে কি হবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে যার সাথে তোমার সাথে চরম শত্রুতা ছিল, তুমি দেখবে একদিন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে ক্ষমা করতে শেখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে যদি কেউ জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই যে আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শেখা। আমরা তো ছাড় দিতে জানি না, ক্ষমা করতে জানি না। আমাদের ফ্যামিলিগত যত সমস্যা, এই সামাজিক যত সমস্যার সৃষ্টি হয়, সবই হচ্ছে ছাড় না দেওয়ার কারণে। একটা ফ্যামিলিতে পারিবারিক যে সমস্যাগুলি হয়, স্বামী স্ত্রীর মধ্যে এই পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনে যে সমস্যার মূলে দেখবেন যে কেউ ছাড় দেয় না। একটু পানেতে চুন খসলেই স্বামী স্ত্রীকে ধরে, আবার অনেক স্ত্রী আছে স্বামীকে ধরে,
অনেক শাশুড়ি আছে পুত্রবধূকে ধরে, অনেক পুত্রবধূ আছে যে একটু পানের তেসুন খসলে শাশুড়িকে ধরে, আছে না নাই? এই ছাড় দেওয়ার মানসিকতা না থাকার কারণে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে অশান্তি আছে না নাই? আছে না নাই? আছে। সুতরাং এই ছাড় দেওয়া, ক্ষমা করার মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ পাক বলছেন, এটা হচ্ছে তৃতীয় নম্বর গুণ। নাম্বার 4, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে সকল মুত্তাকীদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের গুণাগুণ, চতুর্থ নম্বর গুণ হলো ইহসান করা। কি করা? ইহসান। ইহসান অর্থ সদ্ব্যবহার করা। কি করা? সবার সাথে সদ্ব্যবহার করা। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তারই ইবাদত করতে, অন্য কারো ইবাদত চলবে নাকি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র তার ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করবে। কি করবে? সদ্ব্যবহার। বর্তমান সমাজের সন্তানেরা যখন বড় হয়ে যায়, আয় রোজগার করা শিখে যায়, আর বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তারা যখন আর আয় রোজগার করতে পারে না, তখন সন্তানেরা এই বাবা মাকে তারা পরিবারের বোঝা বলে মনে করে। বোঝা বলে মনে করে। বাবা মায়ের পিছনে খরচ করা তখন তার একটা বাড়তি খরচ বলে মনে করে। ঠিক কিনা? কত বড় কপাল পোড়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন মানুষ আয় রোজগার করার পরে নিজে খাবে, ছেলে মেয়েদেরকে তো অবশ্যই দেবে, দিতে হবে কিনা? তার পাশাপাশি সে যখন খরচ করবে, এই খরচের খাত বলতে গিয়ে আল্লাহ পাক মাতা পিতার কথা আগে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী হে, ওরা আপনার কাছে প্রশ্ন করে, জানতে চায়, মাযা ইউনফিকুন, ওরা মাল কোথায় খরচ করবে, কোন খাতে খরচ করবে। আপনি ওদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আয় রোজগার করার পরে নিজের জন্য তো মানুষ অবশ্যই খরচ করবে, ছেলে মেয়ে স্ত্রীর জন্য খরচ করবেই। এর পাশাপাশি তুমি যখন খরচ করছো, আগে খরচ করো ফালিল ওয়ালিদাইন। কাদের জন্য? মাতা পিতার জন্য। সুবহানাল্লাহ বলেন। মাতা পিতার জন্য খরচ করতে পারা মানে হচ্ছে সন্তানের জন্য সব থেকে সৌভাগ্যের বিষয়। ঠিক কিনা বলে? মাতা পিতাকে খরচের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী যে আসহাবুর রকিম শিরোনাম কায়েম করে 3 যুবকের ঘটনা বর্ণনা করেছেন, যেই 3 যুবক মহা বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছিল, তাদের জীবনের যে কিছু বিশেষ আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে। তার মধ্যে একজন যুবক ছিল যে সে সারাদিন বকরি চড়ায়, মেষ চড়ায়, সে যখন সন্ধ্যায় রাতে বাড়িতে আসতো, তখন দুধ দহন করে আগে মাতা পিতাকে পান করাতো, এরপরে নিজের সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে পান করত। এটাই ছিল তার অভ্যাস। একদিন এমন হয়েছিল, যখন সে বকরি চড়িয়ে বাড়িতে আসছে, এসে দেখে মা ঘুমিয়ে গেছেন, বাবা ঘুমায় গেছেন। কিন্তু তার অভ্যাসই হচ্ছে যে আগে বাবা মাকে প্রাধান্য দেব, আমি নিজে খাবো পরে, ছেলে মেয়ে স্ত্রীদেরকে পরে, আগে দেব কাদেরকে? বাবা মাকে। যখন সে দুধ নিয়ে বাবা মায়ের শিয়রে গিয়েছেন, দেখেন যে বাবা মা ঘুমিয়ে গেছেন। এখন এই বাবা মাকে ঘুম থেকে জাগ্রত করবে, সে এটা ঠিক মনে করলো না, যে না, কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আবার বাবা মাকে অনাহারে রেখে, ক্ষুধার্ত রেখে, নিজে খেয়ে স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাবে, এটাও তার
সহ্য হলো না, মেনে নিতে পারলো না, যেটা মেনে নেওয়া যায় না। প্রতিজ্ঞা করল, যতক্ষণ পর্যন্ত বাবা মা ঘুম থেকে না জাগবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান না করাবো, ততক্ষণ পর্যন্ত আমি নিজে দুধ পান করব না। সুবহানাল্লাহ বলেন। এভাবে করতে করতে রাত পার হয়ে গেছে। রাত পার হয়ে গেছে, মাতা পিতাকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। ওই যুবক দোয়া করেছে, রব্বুল আলামিন এই আমলটি, কাজটি যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, এই আমলের ওসিলায় তুমি আজকে আমাদেরকে এই গর্ত থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। বাকি দুই যুবক যে দুটি দোয়া, এবং এই যুবকের দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহা থেকে ওই যুবকদেরকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। ইহসান করা, বাবা মা, এরপরে ভাই বোন, প্রতিবেশী, সবার সাথে সৎ ব্যবহার করা কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসান, এই সৎ ব্যবহার, ওই সকল মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে যারা মানুষের সাথে সৎ ব্যবহার করে। মানুষের সাথে কি করে? সৎ ব্যবহার করে। নাম্বার 5 হচ্ছে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। 5 নম্বর গুণ হচ্ছে যে গুনাহ হয়ে গেলে তারা তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله أكبر বলেন। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যাদের জন্য জান্নাতকে প্রস্তুত রাখা হয়েছে তাদের 5ম গুণ হচ্ছে ইদা ফালু ফাহিশা, তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে, আউ যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে বসে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন তারা আল্লাহকে স্মরণ করে সেই গুনাহ থেকে তারা ফিরে আসে, তওবা করে। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহ পাক এই কথা বলেননি যে জান্নাত তাদের জন্য প্রস্তুত যারা কখনো গুনাহ করে না, ভুল করে না। এ কথা কিন্তু আল্লাহ বলেননি, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে, ঠিক কিনা বলেন? গুনাহ হয়ে যেতেই পারে। মাসুম হচ্ছে নবীদের স্বভাব, নবীরাই ভুল করেন না, গুনাহ করেন না। পৃথিবীতে আর যত মানুষ আছে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। কিন্তু ভালো মানুষ হচ্ছে সেই ভুল হওয়ার পরে যে ভুল সংশোধন করে, ভুল থেকে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসে। আল্লাহ পাক বলছেন যে যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই গুনাহ মাফ করার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কে আছে? আছে নাকি কেউ? আরো জোরে বলেন, আছে নাকি কেউ? আছে? আরে যে গুনাহ, মানুষের অপরাধকে ক্ষমা করা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। অন্যায়ের তো একটা সীমা থাকে, থাকে কি না? অন্যায় অপরাধ করার একটা সীমা থাকে কি না? দুনিয়াতে অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে, পারিবারিকভাবে কেউ অন্যায় অপরাধ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তার ব্যাপারে তার মাতা পিতা নিরাশ হয়ে যায়, ভাই বোন, স্ত্রী, বন্ধু বান্ধব সব নিরাশ হয়ে যায়। একটা পর্যায়ে দেখা যায় বাবা আপনার কি বলে যে তার প্রতি এমন অস্থিরতা তৈরি হয়, যে অনীহা তৈরি হয়, এক পর্যায়ে তাকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। বের হয়ে যা, তোকে দিয়ে আর কিছুই হবে না, আমার মান সম্মান সব নষ্ট করে দিলি, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সন্তান এভাবে অপরাধ অন্যায় করার কারণে বাবা সন্তানকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা?
সন্তান ঘর থেকে বের হয়ে চলে গেল। দিন পার হয়ে যখন রাত এলো, সন্ধ্যা গড়িয়ে এশায় পৌঁছল, বাড়ির সকল সদস্যগণ যার যার মতো খাবার খেয়ে যার যার শয়ন কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। ভাই শুয়ে গেছে, বোন শুয়ে গেছে, অনেক সময় বাবাও ঘুমিয়ে যায়। কিন্তু ওই পরিবারের একজন সদস্য যার চোখে ঘুম থাকে না, তিনি বারবার বারবার বাড়ির গেটের দিকে তাকাতে থাকে। রাত যত গভীর হতে থাকে তত তিনি বারবার বাড়ির গেটের দিকে তাকাতে থাকে। তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? মা কখনো সন্তানের আশা ছাড়ে না। মা বারবার ওই বাড়ির দরজার দিকে, গেটের দিকে তাকাতে থাকে। মা তার ভেতরে সব সময়ের জন্য আশা পোষণ করে, আমার সন্তান যেখানে থাকুক না কেন, রাত যখন গভীর হবে আমার সন্তান অবশ্যই আমার বুকে এসে হাজির হবে। ঠিক কিনা বলে? এভাবে রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাতে সন্তান আস্তে আস্তে করে বাড়ির দিকে আগাতে থাকে। আগাতে একটা পর্যায়ে যখন ঘরের দরজার কাছে এসে আস্তে করে মা বলে ডাক দেয়, আবার বাবা না শোনে, বাবাও যেন না শোনে, আস্তে করে মা মা বলে ডাক দেয়। ওই ঘরের অন্য কোনো সদস্যের কানে ওই আওয়াজ পৌঁছে নাই, কিন্তু মায়ের কানে সেই আওয়াজ পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? মা আস্তে করে ঘরের দরজা খুলে দিয়ে সন্তানকে বুকে টেনে নেয়। অনেক সময় দেখা যায় সন্তানও কাঁদে, মাও কাঁদে। মা সন্তানকে বোঝায়, বাবা এত রাত পর্যন্ত কোথায় ছিলি, অন্যায় কেন করিস, অপরাধ কেন করিস, ভালো হয়ে যা, ফিরে আয়। সন্তানকে তার মুখের ময়লাগুলি মা তার কাপড় দিয়ে মুছাতে থাকে। অনেক সময় মাও কাঁদে, সন্তানও কাঁদে। মা সন্তানের সামনে খাবারগুলো বেড়ে দেয়, খাবারগুলো পরিবেশন করে দেয়। এটাই হচ্ছে মা, এই হলো মা। এই মায়ের থেকেও শতগুণ বেশি মায় আল্লাহ পাক রাখে। বান্দা গুনাহ করতে করতে হাজারো অপরাধ করে আল্লাহর কাছে যখন তওবা করে ফিরে আসে, সে যখন ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসে, ওই যে মা যেমন তার মুখের ময়লাগুলো মুছে দিয়ে তাকে খাবার গালে তুলে দেয়, আমার আল্লাহ তাআলা ওই মায়ের থেকেও শতগুণ বেশি মায়া আল্লাহ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার সমস্ত গুনাহ খতা মাফ করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আত্তাইবু মিনাজ যামবি, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আত্তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সম্মানিত হাজরিন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা গুণ এখানে বলেছেন, 5ম নম্বর গুণ হচ্ছে যে যখন কোনো অন্যায় অপরাধ গুনাহ হয়ে যাবে, এই গুনাহ হওয়া মাত্রই তারা তখন ফিরে আসবে, তওবা করবে, ইস্তেগফার করে তারা তখন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, অতীতে যে অন্যায় অপরাধগুলো করেছে জেনে শুনে ওই অন্যায় কখনো আর সে হাত বাড়াবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমার জান্নাত রিজার্ভ রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া সারিউ ইলা মাগফিরা ওয়া জান্নাহ। তোমরা সেই গুণগুলোর দিকে দৌড়াও, অর্থাৎ এই গুণগুলো তোমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক সামাজিক জীবনে এগুলো বাস্তবায়ন করো।